এই বিষয়ের উপর আজকে আলোচনা এই জন্য করা, কারণ হলো কোরআনুল কারীম আমাদেরকে কি দিয়েছে, আমরা কি নিতে পেরেছি। কমপক্ষে নামাজে দাঁড়ালে যদি এই সূরার অর্থটাও আমাদের নলেজে থাকে, তাহলে এতটুকু মোটামুটি বুঝে আসবে যে এই সূরার মধ্যে আল্লাহ পাক এটা বুঝিয়েছে। এই সূরাটার মধ্যে 113টি অক্ষর রয়েছে। এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নাম দিয়েছেন। তার মধ্যে একটা নাম খুবই প্রসিদ্ধ, সেটা হলো সূরাতুল ফাতিহা। ঠিক না? ফাতিহা কেন? ফাতিহা অর্থ হলো খোলা। যেমন দরজাটাকে যদি বলা হয় দরজাটা খুলে দাও, এটার আরবি অর্থ হলো ইফতাহিল বাব। ইফতাহ ফাতাহ থেকে আসছে, খোলা, ওপেন করা। সেই অনুপাতেই তো তালা খোলাকে বলা হয় যে মিফতাহ, মানে চাবি। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। তার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, এবং আরো নাম আছে। উম্মুল কোরআন মানে হলো কোরআনুল কারীমের মা, অর্থাৎ কেন্দ্র। কোরআনুল কারীমের কি আবার সন্তানাদি আছে নাকি? না, এখানে উম্মুন দ্বারা হলো কোরআনের মা বোঝানো হলো এই জন্য, কারণ যে কোরআনের কেন্দ্রবিন্দু। কোরআনুল কারীম নাজিল হওয়ার সময় একসাথে পুরো সূরা, প্রথম যে সূরাটা নাজিল হয়েছে সেটা হলো সূরা ফাতিহা। কারণ যখন কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছে, যখন যতটুকু প্রয়োজন বিষয়বস্তু অনুযায়ী নাজিল হয়, শুধুমাত্র এই সূরা ফাতিহাটা একসাথে 7টা আয়াত বিশিষ্ট সূরা, একসাথে পুরা সূরা নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন তিনি মক্কায় অবস্থিত ছিলেন। এই জন্য এই সূরাটিকে বলা হয় সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম রয়েছে, কেউ বলেছেন 22টি নাম, তাফসিরে রুহুল মাআনিতে এসেছে 40টি নাম। অন্যান্য কিছু তাফসিরের মধ্যে পাওয়া যায় যে এই সূরার নাম হলো 55টি, অনেকগুলো নাম। এই সূরার অনেক ফজিলত রয়েছে। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, মানে যেমন আপনারা যারা অসুস্থ হয়ে গেলে আসেন ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, ওনারা কি পড়ে আপনাকে পানি পড়া দেয়? সূরা ফাতিহা। কি পড়ে? সূরা ফাতিহা পড়ে। আপনি আমি যদি এই সূরা ফাতিহা পড়ে পানি পান করি, পেট ব্যথা করে, একিনের সাথে একবার পড়েন, দেখবেন সাথে সাথে আপনার অসুস্থতা ভালো হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, সাহাবীদের একটা কাফেলা একবার কোথাও থেকে আসতেছিল, তাদের খাবার শেষ। তখন একটা গোত্রের পাশে গেল, সেখানে গিয়ে বলল, আমাদেরকে কিছু খাবার দাও, বকরির দুধ দাও। তারা বলল, না, দেওয়া যাবে না, দেয়নি। অবশেষে ওই গোত্রের একটা লোককে সাপে কামড় দিয়েছে, হাদিসের বর্ণনা। সাপে কামড় দেওয়ার পরে তারা সাহাবীদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে কেউ কি ওজা আছে, কবিরাজ আছে? একজন বলল, আমি পারি। কি হয়েছে? যে সমস্যাটা হয়েছে, একটা লোককে সাপে কামড় দিয়েছে। এই ব্যক্তি গেল, যাওয়ার পরে সাপে কাটা রোগীকে ধরে কাছে এনে ওই ব্যক্তি যেখানে সাপে কামড় দিয়েছে সেখানে 7 বার সূরা ফাতিহা পড়ে
ফু দিয়েছে, ওই ব্যক্তি সুস্থ হয়েছে। আর এর পরিবর্তিতে প্রতিদান হিসাবে সাহাবায়ে কেরামদেরকে তারা দিয়েছে 30টি বকরি। সুবহানাল্লাহ! কতগুলো বকরি? 30টি বকরি দিয়েছে। রাসূলের কাছে যখন গেলেন, হুজুর বললেন, এই জন্য ওই দিন থেকে কেউ যদি ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক দিয়ে টাকা নেওয়া জায়েজ। ঝাড়ফুঁক দিয়ে টাকা নেওয়া জায়েজ। রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর হুজুর বললেন যে তুমি কি পড়ে ফু দিয়েছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা ছাড়া কিচ্ছু জানি না, এটা পড়ে ফু দিয়েছে, সুস্থ হয়ে গেছে। এই সূরাটা পড়বেন। ফজরের সুন্নত আর ফরজের মাঝখানে যে সময়টা, এখানে আপনি যদি বসে 41 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খান, যেই রোগে হোক না কেন আল্লাহ পাক শেফা দান করবেন। সুবহানাল্লাহ! আজকে এই সূরা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো অভিনন্দন পত্র। কি বললাম? অভিনন্দন পত্র। কেন বললাম এই কথাটা? আপনাদের এলাকায় আজকে যদি বিশেষ মেহমান একজন মন্ত্রী আসেন, তাকে আপনারা অভিনন্দন জানাবেন। সেখানে 3 রকমের লেখা থাকে। প্রথমত, তার কাছে কি আপনি বলবেন যে আমাদের রোডটা করে দিন, এটা বলবেন না। প্রথমে তার প্রশংসা করবেন, মাননীয় অমুক, আল্লাহ পাক আপনাকে নেখায়াত দান করুক, ঠিক না? প্রথম প্রশংসা। দ্বিতীয় নম্বরে তার পরিচয় তুলে ধরবেন, আপনিই তো আমাদের সব কিছু, আপনি আছেন বিধায় আমাদের একজন অভিভাবক আছে, ঠিক না? এই যে প্রশংসা করলেন, তাকে ফার্মপট্টি দিলেন, ফুলে দিলেন। 3 নম্বর, এখন বলবেন যে আমাদের এলাকাটা নোংরা হয়ে যায়, এখানে একটা ড্রেনের প্রয়োজন, এখানে একটা এই কাজের প্রয়োজন, ঠিক না? এই সূরা ফাতিহাটা হলো অভিনন্দন পত্র। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি উভয় জাহানের পালনকর্তা। বলেন সুবহানাল্লাহ! তিনি কি শুধু আমাদেরকে পালেন? না, যত কিছু আছে পৃথিবীতে সব কিছুর পালনকর্তা কে? রব বলা হয় কাকে? রব বলা হয় এমন প্রভুকে, এমন রবকে, এমন মালিককে, যিনি যখন যেটা যেখানে প্রয়োজন সেটা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন প্রভু। আজকে কথার কথা মনে করেন, আমাদের বাংলাদেশের কুকুরের দিকে তাকান আর আমেরিকার কুকুরের দিকে তাকান, আমাদের দেশের কুকুরগুলার গায়ের মধ্যে অত বেশি পশম দেখতে পাবেন না, ছোট ছোট পশম। বিলাতি কুকুরগুলার দিকে তাকান, তাদের গায়ে এত পশম কেন? তাদেরকে জিজ্ঞেস করলে তারা তো বলতে পারবে না, আমি আপনিও বলতে পারবো না। রবকে জিজ্ঞেস করেন, আল্লাহ, আপনি বাংলাদেশে কুকুরদের পশম এত কেন ছোট দিয়েছেন? আমেরিকান কুকুরদের পশম কেন এত বড় দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জবাব দিবে, শোনো, বাংলাদেশের মধ্যে অত বেশি ঠান্ডা পড়ে না, কুকুররা কোনো মতে চলতে পারে। আমেরিকার অনেক শীত পড়ে, তাদেরকে তোমরা তো লেপ কম্বল দিবা না, তারা কি গায়ে দিয়ে থাকবে? এই জন্য আমি প্রভু তাদের উন্নত মানের কম্বলের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ! উনি হলেন রব, উনি হলেন মালিক, যাকে তাকে মালিক বলা যাবে না। আমাদের দেশের ছাগলগুলাকে দেখেন, বাহিরের দেশে দেখবেন দুম্বা রয়েছে, ভেড়া রয়েছে। এই ভেড়াগুলার গায়ের মধ্যে এত পশম কেন? কারণ আমরা তো ঠান্ডা লাগলে
ল্যাপ কম্বল টান দিয়ে গায়ে দিতে পারে, কিন্তু তাদের তো ঠান্ডা লাগলে ল্যাপ কম্বল পায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই জায়গায় যেটা প্রয়োজন, যেই প্রাণীর যেটা প্রয়োজন, সেটা ব্যবস্থা করে দিয়েছেন। বীরে আল্লাহ পাক রব হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যাকে তাকে রব বলা যাবে না। অনেক খাবার আছে যে খাবারগুলো আমরা খাইলে হজম করতে পারি না। আমি আপনি যে খাবার খাই, কাঁচা গোস্ত খাইলে কি থাকতে পারবো? কিন্তু বাঘ সে রান্না গোস্ত খাইতে পারবে না। তার জন্য প্রযোজ্য হলো কাঁচা গোস্ত। এটা হলেন মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বপ্রথম আমরা যে পত্র দিলাম তার প্রশংসা করলাম। আল্লাহ, আপনি হইলেন ওই রব যিনি উভয় জাহানের পালন কর্তা। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বললাম আল্লাহ। এখন তার প্রশংসার পরে তার গুণাগুণ যা রয়েছে সেই গুণের কথা আমরা বলি কি আর রাহমানির রহিম। আপনি তো অতি দয়ালু, অত্যন্ত দয়ালু আপনি। রহমান আল্লাহ পাকের একটা সিফাতি নাম, গুণবাচক নাম। রহিম আল্লাহ পাকের আরেকটা গুণবাচক নাম। রহমান আর রহিমের মধ্যে ভেদাভেদটা কি, পার্থক্য কি? রহমান হলেন রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা। হাদিসে পাকের মধ্যে আসছে রহমান আল্লাহ পাকের ওই গুণের নাম যেই গুণটা আল্লাহ পাক শুধু আখিরাতে না, বরং তিনি দুনিয়ার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। রহমান মানে দয়ালু। কিরকম দয়ালু? হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়াটার মূল্য একটা মশার ঢানা পরিমাণ হতো, তাহলে তিনি কোনো কাফের মুশরিক নাস্তিককে এক গ্লাস পানিও পান করাইতেন না। এখানে তার কোনো মূল্য নাই, দাম নাই দুনিয়ার কোনো। একজন ব্যক্তিকে যদি আজকে কথার কথা 10 লক্ষ মশার ডানা ব্যবস্থা করে দিয়েছে আপনাকে, আপনি তাকে কত টাকা দিবেন?